ব্যাঙ্গালোরে না বৃষ্টি প্রচন্ড আনপ্রেডিক্টেবল। কিচ্ছু বলা যায় না কখন নেমে যাবে দুম করে। তো কালকে সকাল থেকে ওয়েদারটা বেশ গরম থাকলেও বিকেলের দিক থেকেই শুরু হয়ে গেছিল বৃষ্টি। আর বৃষ্টি পড়লেই আমার না একটু খিচুড়ি খেতে ইচ্ছে করে। মানে খিচুড়ি আমার যদিও সবসময়ই প্রিয়। আমি ছোটবেলা থেকেই খিচুড়ি মানে যেখানেই খিচুড়ি খাওয়ানো হতো আমি কিন্তু কোথাও মিস করতাম না। তো বৃষ্টির দিনে একটু ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে খিচুড়িটা যেন আরো বেশি করে খেতে ইচ্ছে করে। তো তাই জন্য কালকে সন্ধ্যেবেলায় ভাবলাম যে ডিনারে খিচুড়ি বানানো যাক। তো তাই জন্য আমি চলে এসেছিলাম কিচেনে। গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাচ্ছিলাম আমি। তো ১ম এই খুব ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকেও কেটে নিয়েছি। তো আমি ইউজ করেছি ফুলকপি, বিনস, গাজর, আলু, আরো বিভিন্ন রকম সবজি ইউজ করা যেতে পারে। আমার কাছে এগুলোই এভেইলেবল ছিল আমি তাই ইউজ করেছি। তো এগুলো খুব ভালো করে ভেজে তুলে রেখেছি। আর তারপর আমি একটা মসলা রেডি করেছি আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এই মসলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তারপরে আমি সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়ে এই মসলাটা টমেটোর দিয়ে আর একটু আ নুন, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে মসলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরেই আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। আর আমি এখানে মুগ আর মসুর দুটো ডালই ভিজিয়ে রেখেছিলাম। তো দুটো ডালই ইউজ করেছি। একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে জল দিয়ে আমি এবারে বসিয়ে দিচ্ছি। আর obviously যেটা ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ সেটা হচ্ছে ঘি। তো আমি দেখলাম যে কড়াইতে সেদ্ধ হতে বেশ টাইম লাগছিল। তাই জন্য আমি প্রেশার কুকারেই ওটা একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস এরকম বৃষ্টি ঠান্ডা, ঠান্ডা দিনে গরম, গরম খিচুড়ি আর ডিম ভাজা আর কি চাই?